গঙ্গাসাগর সেতু পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনের আগে মুখে মুখে ফিরছে এই গঙ্গা সেতু কথা। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এখনো শিলান্যাস হয়নি। এই যে কাকদ্বীপ সংলগ্ন হারুট পয়েন্ট বলুন বা লট 8, অত্যন্ত প্রচলিত একটা জায়গা, মানুষের নাম ফেরে। সেখানে জেটি আছে 6টা, একটা জেটি চলে, 4 নম্বর জেটিটাই মূলত এখনও চলছে। মেলার সময় আরও 5টি জেটি খুলে দেওয়া হয়। এর এই পাশে এখান থেকে শুরু হবে এই অ্যাপ্রোচ রোড, যেখানে হবে সেই জমি ভরাটের কাজ শুরু হয়েছে। এরপরে সেটা হুগলি নদীর দিয়ে 2.5 কিলোমিটার রাস্তা, প্রচুর ব্যয়বহুল, প্রায় বিদ্যাসাগর সেতুর মতোই এরকম একটা সেতু হবে। উল্টো দিকে কচুবেড়িয়া পর্যন্ত অধীর অপেক্ষায় মানুষ রয়েছে। আর ঠিক কোন থেকে কিভাবে যাচ্ছে, বিদ্যুতের লাইন যেভাবে গেছে ঠিক সেভাবেই যাবে। পুরোটা আমরা আজকে দেখে নেব। এই বিদ্যুতের টাওয়ার যেভাবে যাচ্ছে সেই ওই টাওয়ার ধরেই যাবে, ব্রিজটা তার পাশ দিয়ে যাবে। 2.5 কিলোমিটার পথ ঘোষণা হয়েছে, শিলান্যাস হয়নি, মানুষ মুখিয়ে আছে। এই যে নদী পথে, এই যে ভেসেলে আমরা পারাপার হচ্ছে সাধারণ মানুষ, সবচেয়ে অসুবিধা হয় অসুস্থ মানুষদের। পেশেন্টকে নিয়ে আসতে আসতে অনেকেই, কেউ হয়তো ফেরিঘাটে মারা গেছেন, কেউ হুগলি নদীতে মারা গেছেন, বহু প্রতীক্ষিত। এই যে বিদ্যুতের টাওয়ার, একটা সময় সৌরশক্তির বিদ্যুৎ ছিল সাগরে, এখন কিন্তু পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন কোম্পানির সংস্থা একেবারে আলোয় আলো করে দিয়েছে, সেটা আমরা দেখেছি। ঠিক তেমনি এটা কাজটা শুরু করেছিল বামফ্রন্ট সরকার 2009 সালে ধাক্কা খাওয়ার পর, শেষ করেছে তৃণমূল সরকার 2017 নাগাদ। তৃণমূল সরকারের অনেক কুকীর্তির কথা অনেকে বলেন, কিন্তু এই কাজগুলো কথা কিন্তু প্রান্তিক মানুষরাই জানেন, এলাকার মানুষরাই জানেন। তাই তো তৃণমূলকে এখনও অপরাজেয়। এই কাজটা যদি করে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, চতুর্থ তৃণমূল সরকার যদি আসে, তবে তার সব বড় অ্যাচিভমেন্ট হবে। সাগরকে একেবারে সড়ক পথে যদি যোগাযোগ জুড়ে দিতে পারেন, ইতিহাসে থেকে যাবে তৃণমূল কংগ্রেসের নাম। আমি এটাই বলতে চাইছি, খুব কঠিন কাজ, বাধা আসবে। এখানে যেহেতু বড় জাহাজ চলাচল করে, কলকাতা পোর্ট ট্রাস্টের একটা বড় ভূমিকা থাকবে, নেতাজি সুভাষ ডক তাদের একটা বক্তব্য থাকবে। কাজটা করা কিন্তু কঠিন, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। যদি কেন্দ্রীয় সরকার, পোর্ট ট্রাস্ট যদি ঝামেলা করে, তখন তিনি বলবেন যে আমি তো করতে চেয়েছিলাম, করতে দিল না, সেন্ট্রাল বাগড়া দিচ্ছে, সেটাও তার একটা ডিভিডেন্ড হবে। কি হবে কেউ জানে না, মানুষ আশায় প্রহর গুনছে। কিন্তু বাস্তব চিত্রটা তুলে ধরলাম। দিনের বেলা এখানে পৌঁছাতে পারলে আরও ভালো হতো, কিন্তু যেটা ঘটনা সেটা এখনও পর্যন্ত যেটা দেখছেন এখানে, এই যে পরিবহন যে ব্যবস্থা, এই যে সেতু, এই যে জেটি, পুরোটাই কিন্তু ভূতল পরিবহন, রাজ্য সরকার ভূতল পরিবহন নিগম তারাই কিন্তু এটা দেখাশোনা করে। 8 ঘন্টা অন্তর সার্ভিস, 8:30 পর্যন্ত চলে। ও প্রান্তে থেকে শেষ ভেসেলটি 8:30, এখান থেকে 8:30। তারপর এই পথে আর যোগাযোগ করা যায় না, বন্ধ হয়ে যায়। আরেকটি পথ যেটা আছে নামখানা বেনুবন, সেটাও তো সন্ধ্যের পরে, ওটা বেসরকারি, এবং ওটা তো 5:15 পর চলে না। বুঝতেই পারছেন রাত বিরেতে বিপদ হলে সাগরের মানুষ কি প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়েন। কাকদ্বীপেও আসতে পারেন না তারা, সাগর গ্রামীণ হসপিটাল তাদের ভরসা, এবং সেখানকার যে প্রচণ্ড উন্নত ব্যবস্থা এমন কিছু নয়। হয়তো পরিকাঠামোর উন্নতি হয়েছে, কিন্তু এই ত্রিলোকেশ ঢালি বিজেপি নেতা, বিজেপির অন্দর কন্দলে গতকালই যাদের শুট আউট হয়েছে, তিনি টিকিটের দাবিদার ছিলেন। আরেকজন দাবিদার ছিলেন চঞ্চল পণ্ডা, তিনি আইনজীবী, ইনি হচ্ছেন আমিন, সরকারি মাগঝোপ করেন। এই যে স্টিমারটা এটা চলেছে, তাদের মধ্যে গণ্ডগোলের ইন্টারনাল ঝামেলা এই যে চলেছে, এটা লট 8 থেকে চলে যাচ্ছে এই ভেসেলটি সাগরের উদ্দেশ্যে কচুবেড়িয়া ঘাট হয়ে।
ওইদিকে ঘোড়ামারা দ্বীপ, সেখানেও যাতায়াতের এই ভেসেলই ভরসা, এটা সাগরেরই অংশ। এটা কিন্তু বাংলার অবিচ্ছেদ্য অংশ। এই জায়গাটা কতটা উপেক্ষিত, 2010 মানে দীর্ঘ 34 বছরে বা 33 বছরের মাথায় 2009 সালে যখন লোকসভা নির্বাচন হেরে গেল, 2008 সালে পঞ্চায়েত নির্বাচন হেরে গেল, এখানে খারাপ করলো দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ যখন হস্তান্তর হলো, তখন সিপিএমের ঘুম ভেঙেছিল। তৃণমূলের যে সব কিছু ইতিবাচক দিক আছে তা নয়, কিন্তু তৃণমূল কিন্তু কাজও করছে, তাদের নামে কিন্তু অনেক অভিযোগও আছে, কিন্তু তারা কাজটা তো করছে। এই যে বিদ্যুৎ ওপারে পৌঁছে দেওয়া, এটা তো একটা বড় অ্যাচিভমেন্ট। আপনাদের সামনে এই যে মানুষের যে প্রতীক্ষার অবসান কবে হবে, 5 বছরের মধ্যে হলে ভালো হয়। সড়ক পথে গঙ্গাসাগর অনেকেই যেতে চাইবেন। এই সময় লট 8-এ কি পরিমাণ মানুষের রাশ থাকে গঙ্গাসাগর মেলার সময়, ভাবা যায় না। এখন তো কিছুই নেই, তবুও মডারেট একটা ভিড় আছে।